ক্ষমতায় আসার পর থেকে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ভারতীয় সেনা বের করার পর এবার একটি আইন নিয়ে নতুন ইতিহাস গড়েছে মুইজ্জুর দেশটি, যা মুসলিম দেশ হিসেবে প্রথম। মালদ্বীপের সেই আইন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। মালদ্বীপ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে প্রজন্মভিত্তিক তামাক নিষেধাজ্ঞা আইন কার্যকর করে ইতিহাস গড়েছে। এই আইন অনুযায়ী 2007 সালের 1 জানুয়ারির পর জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি জীবনের কোনো পর্যায়ে তামাকজাত পণ্য কিনতে, বিক্রি করতে বা ব্যবহার করতে পারবে না। এই যুগান্তকারী পদক্ষেপটি মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় তামাকমুক্ত প্রজন্ম তৈরির লক্ষ্য নিয়ে গ্রহণ করেছে। 2007 সালের 1 জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ মালদ্বীপে কোনো ধরনের তামাকজাত পণ্য ক্রয়, বিক্রয় বা ব্যবহার করতে পারবেন না। নতুন এই আইন অনুযায়ী এই নিষেধাজ্ঞা আজীবনের জন্য কার্যকর থাকবে। এর ফলে নিউজিল্যান্ডের পর মালদ্বীপ বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে প্রজন্মভিত্তিক এই তামাক নিষেধাজ্ঞা কার্যকর করল। মালদ্বীপ সরকার চলতি বছরের মে মাসে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে এই বিধান অনুমোদন দেয়, যা গেল শনিবার থেকে কার্যকর হয়েছে। নতুন আইনে সব ধরনের তামাক বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা ও প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে ই-সিগারেট ও ভ্যাপ বিক্রি, আমদানি, সংরক্ষণ ও ব্যবহারও পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে বিক্রেতাদের ক্রেতার বয়স যাচাই বাধ্যতামূলক। 21 বছরের নিচে কেউ তামাক বিক্রি বা সংশ্লিষ্ট ব্যবসায় অংশ নিতে পারবেন না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আইনটি জনস্বাস্থ্য রক্ষায় সহায়ক হবে এবং ধূমপানমুক্ত প্রজন্ম গঠনের পথ সুগম করবে। স্বাস্থ্য পরিসংখ্যান অনুযায়ী দেশে তামাক ও পরোক্ষ ধূমপান অসুস্থতা ও মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এ কারণেই দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু গত বছর জাতীয় ধূমপান বিরোধী কর্মসূচি শুরু করেন। এর অংশ হিসেবে সরকার ইতোমধ্যে ভ্যাপ ও ই-সিগারেট নিষিদ্ধ করেছে এবং সিগারেটের আমদানি শুল্ক ও কর দ্বিগুণ করেছে। বিশ্বের অনেক দেশ সাম্প্রতিক বছরগুলোতে তামাক ব্যবহার কমাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। যুক্তরাজ্যও একই ধরনের আইনের প্রস্তাব করেছে, যার অধীনে 2009 সালের পর জন্ম নেওয়া কেউ তামাক কিনতে পারবে না। এদিকে নিউজিল্যান্ড ছিল বিশ্বের প্রথম দেশ যারা প্রজন্মভিত্তিক ধূমপান নিষিদ্ধ করেছিল। তবে 2023 সালের নভেম্বরে কালোবাজারের ঝুঁকি দেখিয়ে সরকার এই আইনটি বাতিল করেছিল। লিমা সায়ন্তী, ATN নিউজ।